ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী ছিল, এক স্ত্রীর নাম ছিল সারা আর এক স্ত্রীর নাম ছিল বিবি হাজেরা। সারার ঘরে যখন সন্তান হয় না, তখন সারার পরামর্শ ক্রমে আরেকটা বিবাহ করলো। যে বিবাহ করলো ওই বিবির নাম হইল হাজেরা। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, যখন বিবাহ করলো কিছুদিন যেতে না যেতে বিবি সারার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করলো। যে সন্তানের নাম হলো ইসহাক, ইসহাক আলাইহিস সালাম। আর বিবি হাজেরার ঘরে কিছুদিনের মধ্যে আবার সন্তান, গর্ভে সন্তান আসলো। যে সন্তানের নাম হইল ইসমাইল। নাম কি? ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী এসেছে, কিন্তু ইসমাইলের বংশে অনলি একজন নবী। তিনি হলো কেউ নয়, তিনি আমাদের প্রিয় নবী, দোজাহানের বাদশা সরকারে দোজাহান। এই যিনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উম্মতের জন্য সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। কোন নবী সাহস পাবে না, সে আমার আপনার নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। বলি সুবহানাল্লাহ। বিবি হাজেরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর আর কিছু পানি দিয়ে বলল, বিবি গো, তোমার এই সন্তান ইসমাইল দুধ পান করনেওয়ালা সন্তান, ওয়া ওয়া করে কান্দে, দুধ পান করে ইসমাইল। এই ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা, এই দুইজনকে ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান যেখানে কাবা এর একটু পাশেই সাফা মারোয়া পাহাড়, কি নাম বললাম? সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে রেখে চলে গেল। এখানে রেখে গেল, বলছে, ও স্বামী, এই জনমানবহীন এলাকা, যেখানে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, যেখানে কোনো মানুষ নাই, সাপ বিচ্ছু ভাগ ভাল্লুক আর পাহাড় পর্বত আর ধুধু মরুভূমি। ইয়া ইয়া নবী আল্লাহ, নবী গো, এই পাহাড়ের মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হ্যাঁ বিবি গো, এটা আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এই জনমানবহীন এই পাহাড়ের মধ্যে তোমাদেরকে রেখে গেলাম। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী গো, যদি আল্লাহর আদেশে হয়ে থাকে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো খেয়াল নাই গো নবী গো। যদি আল্লাহর আদেশে হয় আমি রাজি, এই পাহাড় পর্বত এলাকায় থাকতে আমি রাজি। কেমন স্বামী, কেমন বিবি, কেমন সন্তান, একটু খেয়াল করে শোনেন। যেমন স্বামী তেমন বউ, তেমন তার সন্তান। ইসমাইল মায়ের দুধ পান করতেছে, এমন সময় ইসমাইলকে হাজেরাকে ওই সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে রেখে গেল। কিছুদিন পরে খেজুরও শেষ, পানিও শেষ। কি শেষ? আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষায় পাশ করছে, পাশ করার পরে আল্লাহ তাদের বিশাল বিশাল পুরস্কার দিয়েছে। এখনকারের বউ বেডিরা হইলে বলতো, স্বামী গো, এখানে আমি থাকবো না, থাকবো না, তোমার ঘরে তুমি থাকো, আমি বাপের বাড়ি চলে গেলাম, তোমার কথা মানবো না, এই কষ্টকর এলাকায় আমি থাকতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল, আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে গেলাম, কিছুদিন পর খেজুরও শেষ, পানিও শেষ, কি খাবে? মায়ের খাওন নাই, বুকে দুধও নাই, ইসমাইলকে কি খাওয়াবে? ইসমাইল তো দুধ পান করবে, কিন্তু মার পেটে খাওয়া নাই, পানি নাই, খেজুর নাই, কি খাবে, কি খাবে? মার চিন্তা করে না, মা চিন্তা করে আমার ইসমাইলকে কি খাওয়াবো। পানির পিপাসায় ইসমাইল গলা শুকায় গেছে,
ঠোঁটটা পর্যন্ত শুকায়া গেছে। ইসমাইল পানির জন্য ইসমাইলের বুকটাও ফেটে যায়, মার কলিজাও ফেটে যায়। কিন্তু মা চিন্তা করে, আমার ছোট্ট দুধ পান্নে কলাম, দুধ খানেওয়ালা শিশু, তারে আমি কি খাওয়াবো, কি পান করাবো, কি খাওয়াবো? কোনো খাবার নাই, পানি নাই, খেজুর নাই, আমার স্তনের দুধও নাই, আমি ইসমাইলকে কি খাওয়াবো? তখন সাপা পাহাড়ের ওপর উঠে দেখলো কোথাও পানি আছে কিনা। কি দেখছে? পাহাড়ে উঠছে, সাপা পাহাড়ে উঠে দেখে পানি পাওয়া যায় কিনা। পানির খোঁজে বিবি হাজেরা ওই পাহাড়ের উপরে উঠছে। যারা হজ করতে গেছে ওই পাহাড়টা দেখতে পাবে সরকার। এখন বর্তমান সরকার ওই পাহাড়টা সুরক্ষা করে রেখেছে। বিবি হাজেরা যে পাহাড়ে উঠেছিল, উঠে দেখে না না, বিবি হাজেরা দৌড় দিয়ে গেছে আবার মারওয়া পাহাড়ে, উঠে দেখে পানি পাওয়া যায় কিনা, আবার দৌড়ায় আইছে। না জানি সন্তানের বাঘ ভাল্লুকে খায়। ইসমাইল রে, ওই পাহাড়ের মাঝখানে একটা জায়গা আছে, যেই জায়গায় জমজম কূপের আবিষ্কার হয়েছে। এই জায়গায় শোয়াইয়া থুইয়া ইসমাইলকে শোয়াইয়া রাখলো মাটির ভিতরে। শোয়াইয়া বিবি হাজেরা একবার সাফা একবার মারওয়া এই দুই পাহাড়ে 7 বার দৌড়াইছে। কয়বার? আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, সন্তানের খাবারের জন্য, পানির জন্য একবার পাহাড়ে ওঠে, আবার চিন্তা করে আমার সন্তানরে না জানে বাগে নিয়ে যায়, সাপ বিচ্ছুতে কামড় দেয়। দৌড়ায় আবার সন্তানদের দেখতে আইছে। কি করছে? কয়বার? 7 বার। বিবি হাজেরা সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াইছে। কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে, যদি 7 বার না দৌড়াই, ওই হাজির হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। একজন মহিলা তার সন্তানের জন্য 7 বার দৌড়াইছে আল্লাহর আদেশে। তার সন্তানকে পানি পান করানোর জন্য, পানি খোঁজার জন্য 7 বার সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইলো। আল্লাহ বলছে, হাজি রে, তুমি যদি এই পাহাড়ের মাঝখানে 7 বার না দৌড়াও, আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। সুবহানাল্লাহ। দেখছেন, একজন মহিলা, সে কি জানতো? সে কি জানতো আমি 7 বার দৌড়ানো এটা আল্লাহর কাছে পছন্দ হবে? সে স্বামীর আদেশে, আল্লাহর আদেশে ওখান থেকে লড়ে নাই, ওখানেই রয়ে গেছে। আজকালের মেয়েরা হলে কয়, থাকো তোমার ছেলে নিয়ে, থাকো তোমার পরিবার নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। গো টু দ্য বাপ। কি? গো টু দ্য বাপের বাড়ি। চলে যেতে পারে। হারে, আল্লাহ পছন্দ করছে দৌড়দারে, কত পছন্দ করছে, যেটা একটা হজের রকম হয়ে গেছে, হজের সওয়াব হয়ে গেছে। বিবি হাজেরা যে পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করছিল, আল্লাহ, যখন ইসমাইলের কলিজা শুকিয়ে যায়, জান্ডা ঠোঁটের কাছে চলে আসে, ঠোঁট পর্যন্ত শুকিয়ে গেছে, পানি খাবে, পানি নাই। সাফা পাহাড় মারওয়া পাহাড়ে উঠে ডাক দেন, আল্লাহ, যদি এখন পানি না দাও, পানির ব্যবস্থা না করো আল্লাহ, আমার ইসমাইল যদি মারা যায়, পানিবিহীন যদি ইসমাইলের কোনো ক্ষতি হয়, এই পানি তোমার দরকার নাই, এখন আমার ইসমাইল বেঁচে থাকতে পানি দাও। ওই সাফা পাহাড় উঠে দোয়া করেছিল, হাজিরাও ওখানে যে দোয়া করে। সুবহানাল্লাহ। আমরা যে ওখানে দোয়া করেছি, বিবি হাজেরা যেই জায়গায় দোয়া করেছে, আল্লাহ হাত দুটো উপরে তুলে দিয়েছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ, পানির ব্যবস্থা করো, যদি আমার ইসমাইল মারা যায় আর পরে যদি পানি পাই, ওই পানি লাগবে না, ওই পানি আমার দরকার নাই, তোমার ইসমাইল, তোমার নবীর আদেশে আমরা এখানে আছি, তার সন্তান ইসমাইল দুধ পান করবে। দুধ নাই, পানি নাই, খেজুর নাই, আল্লাহ যদি পানির ব্যবস্থা না করো আর ইসমাইল যদি মারা যায়, এই পানি আমার দরকার নাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হইল, গুড়িম গাড়িম আওয়াজ। কিসের আওয়াজ? ও তো ভয় পাইল। কিসের আওয়াজ? কি জানি কি হয়ে গেল।
এই দোয়া করার পর আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি জলদি করে যাও, ইসমাইল যেখানে শুয়ে আছে, কেডা? এই পেটে খাওন নাই, দুধ নাই, পানি নাই, খায় ওয়াও ওয়াও করে কান্দার পালা হয় নাই, ফুলাফান পালা হয় না, এমনি ওয়াও ওয়াও করে কান্দার পাদা হয় না। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললো, যাও জিব্রাইল, ইসমাইল যে কান্দা করতেছে এর পার গুড়মুড়ি রেখে একটা ধাক্কা দিয়ে একটা গর্ত করে দাও, কূপ বানায় দাও, যে কূপ থেকে পানি বের হবে। বলি সুবহানাল্লাহ। বিবি হাজরা যখন গুড়িম গুড়িম আওয়াজ পাইলো, কি ব্যাপার, ভয় পাইলো, দৌড়াইয়া সন্তানের কাছে এসে হাজির। সন্তানের কাছে এসে দেখে উপর থেকে গুড়মুড়ির ওখান থেকে পানি বের হচ্ছে, পানির ফোয়ারা। পানির ফোয়ারা দেখে বিবি হাজরা খুশি। পানিগুলো বাহিরে চলে যায়, পানিগুলো পাথর দিয়ে মাটি দিয়ে আটকানোর চেষ্টা করতেছে আর বলছে জমজম। কি কয়? জমজম মানে থাম থাম। আমরা কই না এই পানি বেরিয়ে গেলে পানি চলে গেল, ধরতার পানি আটকা, পানি আটকা, কই না? পানি যেন বাহিরে না যায়। তো জমজম পানি থাম থাম থাম, পানি থাম, পানি পাইতেছি না, পাইছি, পানি যেন বাহিরে না যায়, ধরে রাখে একটু। উনি তো আর জানে না এটা কিসের পানি, বিবি হাজরা তো আর জানে না এই পানি তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। বিবি হাজরা তো জানে না এটা আল্লাহ জান্নাতের পানি দিয়ে পাঠাইছে। বিবি হাজরা তো জানে না এই পানি কোনো দুনিয়ার পানি না। বিবি হাজরা তো জানে না এই পানি কোনো দুনিয়ার পানির সাথে সম্পর্ক নাই। বিবি হাজরা তো জানে না এই পানি কোনোদিন শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বের বিকি অনেক বেঈমান কাফের আছে, তারা বলতো এই মক্কাবাসী ধোঁকাবাজি করতেছে, কলাটা পুইত্তা পানি নামাইয়া কয় জমজমের পানি, জান্নাতি পানি, এই সেই। তখন বিশ্ব ডাক্তার যারা পানি পরীক্ষাগার থেকে লোক আসছে, বিশ্ব থেকে পানি পরীক্ষা করে দেখে না এটা দুনিয়ার কোনো পানি না, দুনিয়ার পানির সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কূপের পানির সাথে পানির কোনো সম্পর্ক নাই, দুনিয়ার পানি যেমন এই পানি তেমন না, দুনিয়ার পানিতে যেই সব রোগ আছে সেই এগুলো তো না, এই পানি আলাদা এক পানি, এটা দুনিয়ার কোনো পানির সাথে সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। পরীক্ষা করে দেখেছে না এই পানির সাথে দুনিয়ার পানির কোনো সম্পর্ক নাই। এই জন্য এই পানি যে নিয়ত করে খাবে তার কঠিন রোগ। হজ করলে যে 3টা পুরস্কার, একটা হজরে আসওয়াদের কথা বলছিলাম, কিসের কথা? এই হজরে আসওয়াদ আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর পাঠিয়েছিল, এই পাথরটা সাদা দুধের মতো ধবধবে আছিল। আদম সন্তানে গুনাহ সুস্তে সুস্তে পাথরটা এখন কালো রূপ ধারণ করেছে। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই পাথরে হাত দিতে পারবে, চুমু খাবে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। কেউ যদি হাত না দিতে পারে দূর থেকে ইশারা করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলবে? হাত উঁচু করে দূর থেকে ইশারা করবে, তোয়াব করবে আর ইশারা করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। যখন ইশারা করবে, ইশারা করে চুমু খাবে, এতেও হবে। এখানে যে যাবে এ করার কারণে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে পুরস্কার ছিল আল্লাহ তার কঠিন রোগ, যে রোগ তা দুনিয়ার কোনো ডাক্তারে ভালো করতে পারে না, দুনিয়ার কোনো রাডারে ধরা পড়ে না, দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না। এই কঠিন কঠিন রোগ এই জমজমের পানি যদি খায়, এই নিয়ত করে খায়, পশ্চিম দিকে দাঁড়াইয়া, এই পশ্চিম দিকে দাঁড়াইয়া বসে খাওয়া যায় না পানি। কি জমজমের পানি? বসে খাওয়া যায় না, দাঁড়ায়া পশ্চিম দিকে করিয়া 2 জায়গায় পানি দাঁড়ায় খাওয়া লাগে। কয় জায়গায়? আর সব পানি বসে বসে পান করা সুন্নত, আর 2 জায়গার পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। কি বললাম? পৃথিবীর সব পানি বসে খাওয়া সুন্নত, আর 2 রকমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া সুন্নত। তার মধ্যে একটা হলো জমজমের পানি, পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে খাওয়া সুন্নত। আর একটা ওযু করার পানি, ওযু করার পরে যে পানিটুকু থাকে এই পানিটুকু নিয়ে দাঁড়িয়ে পান করা সুন্নত। বলি সুবহানাল্লাহ। এই জমজমের পানি যে খাঁটি নিয়ত করে খাবে, যে নিয়ত করে খাবে সেই নিয়ত আল্লাহ তার কবুল করে নিবে।
জমজমের পানি দুনিয়ার পানির সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মেডিসিন মিশানো না, কোনো আর্সেনিক নাই, কিচ্ছু নাই। ওই পানির মধ্যে আল্লাহ বরকত লুকিয়ে রেখেছে, বলি সুবহানাল্লাহ। বিবি হাজেরা যখন পানিগুলো আটকায় রাখলো, যদি পানি না আটকাইতো, কোন মুফাসসিরিন গুণ লেখে ওই পানিতে দুনিয়া ভেসে যাইতো। কি হইতো? বিবি হাজেরা যখন বাদ দিয়া দিছে, ওই পানি বাদের মধ্যে রয়ে গেছে কুদরতি ভাবে। কিয়ামত পর্যন্ত মেশিন লাগায়া পানি উঠায়, মাগার পানি শেষ হয় না। মক্কায়, মদিনায়, দুই জায়গায় জমজমের পানি চলে, একাধারে পানি মানুষ খায়, সারা বিশ্বের মানুষ ওই পানি পান করতেছে। মেশিন লাগানোই আছে, খালি মেশিন উঠায় তো উঠায়, কিন্তু পানি মাগার শেষ হয় না, বলি সুবহানাল্লাহ।